গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপনি 2 কদম আগালেই আপনাকে 4 কদম এগিয়ে দেওয়াই সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমের দায়িত্ব এবং কর্তব্য, এবং আমরা সবসময় সেটা পালন করি। ঠিক যেই মুহূর্তে বলা চলে সূর্যাপুর পরগনার অন্তর্গত সূর্যাপুরী মানুষ নিজেদেরকে স্বাবলম্বী করবার জন্য প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং সেই প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে বাকিদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেয়। আপনারা ঠিকই শুনছেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গরনডাঙ্গা টালিঘর ডিমরুল্লা সংলগ্ন এলাকায়। আপনাদের জানিয়ে দিই, যেখানে ইতিমধ্যেই স্থানীয় জনগণ এবং পঞ্চায়েতের সহযোগিতাতে কোল্ড স্টোরেজ থেকে শুরু করে সিএসপি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ধীরে ধীরে জমে উঠছে সেই গরনডাঙ্গা টালিঘর এলাকা, এবং গ্রাম্য জনতা, গ্রাম্য শিক্ষিত বেকার যুবকরা নিজের পায়ে দাঁড়ানোর যে প্রয়াস করে সেটাকে বাস্তবায়িত করতে একজন অভিভাবক দরকার। এবং জনপ্রতিনিধি হন বা সামাজিক ব্যক্তি, তিনি যদি বাবার জায়গায় থাকেন তাহলে তার গুরুত্ব বা দায়িত্বটা আরও অনেক বেশি। ঠিক এমনই দায়িত্ব পালন করলেন এই গরনডাঙ্গা টালিঘরের নিবাসী মুক্তার সাহেব, এবং তার 2 ছেলে মাসুদ বাবু এবং শাহ কামালকে আজ একযোগে দুজনের জন্য একটি করে 2টি স্টোর খুলে দিলেন। তার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা রয়েছি, সেখানে স্থানীয় পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি বা মেম্বার্স তারা রয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা, আত্মীয় পরিজনরা। আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমেই ফিতে কেটে যেটির শুভ উদ্বোধন হবে সেটি হচ্ছে একটি উইন্ড মোটরস কোম্পানির টোটো শোরুম, যেই শোরুমে আপনি অবশ্যই আপনার জীবিকা নির্বাহের জন্য ব্যাটারি অপারেটেড আধুনিক এবং তার পাশাপাশি তথ্য সংযুক্ত প্রযুক্তি যা দরকার হয় সেই জিকন বা উইন্ড মোটরসের এক্সক্লুসিভ শোরুম, যা এসএস এন্টারপ্রাইজেসের নামে আজ থেকে অভিহিত হবে, যার প্রপারেটর শাহ কামাল, এবং মুক্তার মার্কেট কমপ্লেক্সে এটি আজ শুভ উদ্বোধন হবে। বস্তুত বলা রাখো, মোহাম্মদ শাহ কামাল হচ্ছেন সেই মুক্তার সাহেবের ছেলে। এবং আপনাদের জানানোর চেষ্টা করব, এর পাশেই আরেকটি প্রতিষ্ঠান দেখাবো, যেটি হচ্ছে একটি হোলসেল গ্রোসারি শপ, যেখানে গ্রোসারি আইটেমস এবং হোলসেল স্টেশনারি আপনারা পাবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে আরেক ছেলে যিনি হচ্ছেন এই কমপ্লেক্সে একটি মোবাইলের দোকান খুব সত্বর শুরু করবেন। আমরা চলুন এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তার সাহেবের পাশাপাশি এই অঞ্চলের প্রধান প্রতিনিধি থেকে শুরু করে যুব সংগঠকরা, সমাজের বিশিষ্ট জনেরা তারা রয়েছেন। এই মুহূর্তে মুক্তার সাহেব এবং সেই সঙ্গে ফজলে সাহেব যিনি প্রধানের প্রতিনিধি এবং এখানকার জনপ্রতিনিধি, পাশাপাশি পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিনিধি রব্বি সাহেব, তিনিও রয়েছেন। এবং এই মুহূর্তে ফিতে কেটে সেই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে। কি বলছেন আজকের এই আনন্দমুখর দিনে, প্রজাতন্ত্র দিবসের দিনে, আমরা অবশ্যই জানার চেষ্টা করব। একে একে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমরা প্রথমেই কথা বলবো, এই এলাকার হচ্ছে প্রধান রয়েছেন, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। ফজলে বাবু, আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আমরা খুশি হই যখন এলাকার ডেভেলপমেন্ট হয়। গরনডাঙ্গা, যেখানে একসময় চাকরি সূত্রে আমিও এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, বিগত দিনের 10 বছর আগের গরনডাঙ্গা বা টালিঘর আজকে আর নেই, ডিমরুল্লা পরিবর্তন হচ্ছে। কেমন লাগছে একজন জনপ্রতিনিধি হিসাবে? সর্বপ্রথমে নিউজ টুডে ইন্ডিয়া এবং আমার পণ্ডিতপোতা 1 নং জনগণকে আজকের প্রজাতান্ত্রিক দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তার সঙ্গে এই একটি জাতীয় উৎসব, ভারতবর্ষের একটি জাতীয় উৎসবের দিনে আমরা একটা দুইটি দোকান উদ্বোধন করলাম। তারপর একটা হচ্ছে উইন্ডস মোটর, যেটা টোটো আর কি। তার সঙ্গে সঙ্গে একটা গ্রোসারি দোকান হোলসেল, 2টা উদ্বোধন করা হলো। এই 2টা দোকানই আমাদের সুপরিচিত একজন আমার মামা আর কি, জনাব মুক্তার আলম সাহেব, ওনার 2 ছেলেকে উনি এই 2টা দোকান উদ্বোধন করার জন্য প্রতিষ্ঠিত করে দিলেন। এবং আমার এলাকার ডেভেলপমেন্ট আপনাদের আশীর্বাদে এবং এলাকার জনগণের আশীর্বাদে আস্তে আস্তে এলাকা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। তার জন্য আমি এবং আমার পঞ্চায়েত বডি খুবই গর্বিত। জনগণের সহযোগিতা একান্ত এলাকার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। তার সঙ্গে মিডিয়া চ্যানেলের খুবই প্রয়োজন এলাকার ডেভেলপমেন্টের জন্য। আমি খুবই খুশি। সমস্যাগুলো তুলে ধরে আমি
আমার কাছে যে কোনো সমস্যার জন্য মিডিয়ার মাধ্যমে আসলে আমি সেটা আমার নজরে আসে এবং আমি সেটা সলভ করার চেষ্টা করি। তার জন্য আমি মিডিয়া পার্সনকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিছুদিন আগে আমাকে উত্তরবঙ্গ মিডিয়া চ্যানেল থেকে কিছু প্রশ্ন করা হয়েছিল, যেগুলো আমার নজরে ছিল না, তা মিডিয়া চ্যানেলের মাধ্যমে সেগুলো আমার নজরে আসছে এবং আমি সেগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করব। তার জন্য মিডিয়া পার্সনকে অসংখ্য অসংখ্য আমার ধন্যবাদ। এবং আমার এলাকায় যে দিন দিন এগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, তার জন্য আমি প্রোপাইটার যারা আছেন তাদেরকে আমার তরফ থেকে, আমার পঞ্চায়েতের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব মিডিয়া সেক্টর, সেটি সোশ্যাল মিডিয়া হতে পারে অথবা প্রাইম মিডিয়া, এটি নিঃসন্দেহে জনপ্রতিনিধি, সাধারণ মানুষ যাদের কথা তারা তুলে ধরে এবং সেই সঙ্গে প্রশাসনের তৃতীয় নয়ন বা তৃতীয় চক্ষু, যার মাধ্যমে সমস্যা উঠে আসে, সমস্যার সমাধানও উঠে আসে। আপনাদের জানানোর চেষ্টা করব, বাঙালির একটি কথা আছে যে 12 মাসে 13 পার্বণে বাঙালি সুখী হয় তখনই যখন তাদের সন্তান থাকে দুধে ভাতে। আর সেই সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করে যদি সরকারি চাকরি নাইবা হলো তাকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক করে দিয়ে আগামী দিনের পথ চলাকে প্রশস্ত করানোই একজন দায়িত্বশীল নাগরিক, একজন দায়িত্বশীল বাবা বা অভিভাবকের প্রধান কাজ। আমরা সেই কাজটাই দেখছি। এবার মুক্তার সোমানী সাহেব রয়েছেন, অবশ্যই কথা বলো। মুক্তার সাহেব, প্রথমত আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আল্লাহ আপনার এই যে মুরাদ যেটা নিয়ে আপনি এতদিন চলেছিলেন এবং আজকে সাকসেসফুল হলেন, একযোগে 3 ছেলেকে একসঙ্গে দাঁড় করাতে চাইছেন, আল্লাহ মুরাদ পুরা করেছে, আগামী দিনে আরও ছেলেরা উন্নতি করবে, কেমন লাগছে? যাই হোক, এখন সর্বপ্রথমে নিউজ টুডে ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে এই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং মান্যগণ্য ব্যক্তি, মেম্বার সবাইকে ধন্যবাদ জানাই। দু একটা কথা বলি, একটু করে যা। কথা বলার তো কিছু নয়, আমি বাস আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে আল্লাহ আমি ছেলেগুলোকে যাতে মানুষ করতে পারি আর মানুষের মতো জায়গায় নিয়ে পৌঁছাতে পারি। যাক, আল্লাহ আমার দোয়া শুনেছে, আল্লাহর কাছে আমি দোয়া করবো যাতে আমার ছেলেগুলো ঠিক মতো সাফল্যমণ্ডিত হয়। বাস। ব্যবসা করতে গেলে এলাকার মানুষের সাপোর্ট, পঞ্চায়েত বডির সাপোর্ট, কাস্টমারদের সাপোর্ট একান্তই দরকার। আপনি ভালো লোক বলে এলাকায় পরিচিত, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলছি ছেলেরা সাপোর্ট করে তাদেরকে না, ওদেরকে আমি তো সবসময় ওদের সঙ্গে থাকি, ওদেরকে বলি যে ছেলেগুলোকে আপনাদের ভরসা এখানে ছেড়ে দিলাম, আপনারা দেখভাল করবেন, ব্যবসাতে যাতে ঠিক মতো করে ব্যবসাগুলো করতে পারে। আর ছেলেদেরকে সবসময় বোঝাই যে ভালো ব্যবহার তোরা করিস সবার সঙ্গে, যাতে ভালোভাবে ব্যবসাটা চলে। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এবার পঞ্চায়েত বডির আরও অন্যান্য সদস্যরা রয়েছেন, উপপ্রধান রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, খুব আনন্দের জিনিসগুলো লাগে, এলাকার লোক বা ছেলেরা বাইরে খাটতে যেত, এখন বাবা মা নিজেদের পায়ের উপরে দাঁড়ানোর জন্য নিজেরাই কিছু অর্থ নিয়ে ব্যবসা করছে। এই ট্রেন্ডটা কিন্তু আমাদের এখানে ছিল না, মানে পড়াশোনা করলেই চাকরি পেতে হবে, কিন্তু চাকরির ক্রাইসিস এখনও আছে। কেমন লাগছে উপপ্রধান সাহেব? सबसे पहले तो अल्लाह का लाख लाख शुक्र है और न्यूज़ टुडे का बहुत बहुत शुक्रिया अदा करते हैं हम लोग कि आप लोगों ने इस तरह के कार्यक्रम में आके लोगों के हौसला हिम्मत को अफजाई कर रहे हैं जी। आज यहाँ पर ये पंचायत के बगल में आलू स्टोर हुआ, ये टोटो का शोरूम हुआ, ये बहुत खुशी की बात है क्योंकि ये इलाका जो ही तरक्की के रास्ते पर चलना चाहे तो यहाँ कुछ न कुछ होना चाहिए। हाँ, उस हिसाब से हमारे बनाने के लिए यहाँ रोजी रोटी का एक बेहतरीन इंतजाम कर दिया है। ये लेकर के मैं इलाके के लोगों को भी कहूँगा कि ये जहाँ तक हो सके इन लोगों की हौसला हिम्मत को अफजाई करें ताकि ये लोग और आगे बढ़े और दूसरों को भी फायदा पहुँचाए। ঠিক ঠিক। আরবিকে একটি কথা আছে, ও ইজ্জো মন্তাসা ও জিল্লো মন্তাসা, অর্থাৎ আপনি উন্নতি বা সম্মানের শীর্ষে পৌঁছাবেন কিনা তা নিশ্চয় করেন আপনার অবশ্যই ইষ্টদেব আল্লাহ, গড, ভগবান, অথবা আপনি জিল্লাতের মধ্যে পড়বেন কিনা তাও ডিপেন্ড করে সেই রব তাআলা, আল্লাহ তাআলা, ভগবান, গড, ঈশ্বর, আল্লাহ, যে নামেই যে ধর্মের লোক ডাকুন না কেন, কিন্তু সেখানে ইচ্ছাটা সৎ থাকতে হবে। অবশ্যই আপনাকে সুশিক্ষিত হতে হবে, অবশ্যই আপনাকে একজন মিষ্টিভাষীর লোক হতে হবে। এই মুহূর্তে আমরা কথা বলবো যার মুখে সবসময় হাসি থাকে, একদম পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে যিনি আজকে এই শুভ কাজে ছুটে এসেছেন, রব্বি সাহেব আছেন। রব্বি ভাই, রব্বি ভাই অনেক অনেক শুভেচ্ছা। এই ধরনের যুবকরা যদি এগিয়ে যায় তাহলে 2 জনের জায়গায় 4 জনের এমপ্লয়মেন্ট জেনারেশনটা হয়, ইনডিরেক্টলি और डायरेक्टली। কেমন ভাবে দেখছেন বিষয়টাকে? सबसे पहले तो हमारा समधी को, मुख्तारदा को हम मुबारकबाद देते हैं। ये छुपा रुस्तम निकल गया है ये इतना बढ़िया काम किया है यहाँ आके, हमको बहुत दिल से मुबारकबाद देते हैं और इलाके का भी डेवलपमेंट भी होता है
और दोनों लड़कों को अब वहाँ सेट किया है। पंडित वो तीसरा को भी करने वाले हैं। हाँ, आदमी पंडित पद का 2 का है, लेकिन डेवलपमेंट का काम पंडित पद 1 में आके किया है। अच्छा। ये भी बहुत अच्छी बात है। नहीं, गुस्सा तो नहीं हो रहा है? गुस्सा नहीं हुए हैं, कहीं भी हो डेवलपमेंट होना चाहिए। और हम अल्लाह ताला से दुआ करते हैं कि उनका रात दोगुनी दिन दोगुनी रात दोगुनी तरक्की हो, और उसका जो जिस मकसद के लिए किया है वो तो आगे बढ़े और इलाका का तरक्की हो, यही शुभकामनाएं देके हम अपने बात को ये खत्म करते हैं। থ্যাংক ইউ। আমরা কথা বলবো এই মুহূর্তে যুব প্রজন্মের একজন যুব সংগঠক রয়েছেন নূর ভাই, তারপরে অন্যদের সঙ্গে কথা বলবো। নূর भाई, सबसे बड़ी बात है कि बहकते जाते हैं, खास करके जो लड़का होनहार होता है सर के ऊपर में, तो बातें कुछ अलग है। तिजारत का रास्ता खुद अपना के बिल्डिंग बना के कर दिए, किस नजरिए से देख रहे हैं? सबसे पहले तो हम मुबारकबाद देते हैं मुख्तार भाई को, क्योंकि ये हमारा रिलेटिव भी है, उसका साथ साथ रिलेटिव से ज़्यादा वो हमारा मतलब जो बंधुता होता है वो ज़्यादातर दोस्त भी है। हाँ, दोस्त भी है। तो मुख्तार भाई का साथ में करीब 5-6 इस लाइन पे या टालीघर में हो या फिर हमारा उस साइड में हो, कोई होलसेलर हिस्टेरिका का राशन का दुकान है, लेकिन उसका साथ साथ में जो राशन का छोटा मोटा जो दुकानदार है वो इस्लामपुर ना जाके मतलब बहुत ही जल्दी यहाँ से और थोड़ा थोड़ा करके भी अगर ले जाना चाहे तो यहाँ से ले जा सकता है। इसलिए यहाँ पे जो दुकान राशन का जो शॉप हुआ है, यहाँ पे टोटो का ये हुआ है, और जैसे कि हमारे यहाँ आप इस्लामपुर में एक टोटो का शोरूम है, यहाँ पे शोरूम का साथ साथ रिपेयरिंग भी होगा, जो भी है रिपेयरिंग करेंगे तो मतलब अच्छा फैसिलिटी है। हाँ, और साथ ही साथ में यहाँ इस जगह को भी डेवलप भी हो रहा है, इस जगह का है, इसलिए जी। तो यार क्या बोलेंगे, मुख्तार भाई को बार बार धन्यवाद देंगे और क्या करेंगे। আচ্ছা, আমরা একজন কাস্টমারের সঙ্গে কথা বলবো যিনি এই মুহূর্তে টোটো নিলেন। বললাম বাড়ি কোথায়, কি নাম তোমার? আমার বাড়ি ফুলপুকুর। হ্যাঁ, ফুলপুকুর বাড়ি। আচ্ছা, ফুলপুকুর। আচ্ছা, ফুলপুকুর বাড়ি। হ্যাঁ। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম আকবর। তো ফুলপুকুর মানে কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে? অমলজারি পনিরা টু। হ্যাঁ। তো আজকে এই বাড়ির পাশেই টোটোতে একদম উদ্বোধন হলো, মানে লাইভ চলছে এখনো। হ্যাঁ। টোটো নিলে তোমাকে তো ইসলামপুর যেতে হতো, হ্যাঁ, এখন সেটা এখানেই মানে সুবিধাটা পাওয়া গেল। কেমন লাগছে? ভালো আছে। আচ্ছা, কটা টোটো নিয়েছো? একটা না দুটো? একটা নিয়েছি। কি করবে সেই টোটো নিয়ে? চলাবো। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মাম্মি আছে, আমার ওয়াইফ আছে। আচ্ছা, বাচ্চা বিয়েটা আছে। হয়েছে, মানে সাংসারিক দায়িত্ব আছে। হ্যাঁ। ঠিক, অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক মোবারকবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব উইন মোটরসের এক্সক্লুসিভ যে শোরুম, সেই শোরুমের হচ্ছে আরেক অন্য ইসলামপুর শহরের কর্ণধার রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তার সঙ্গে কথা বলবো। বললাম যে আপনাদের শক্তিটা অনেক বেশি, বিশেষ করে যারা টোটো ব্যবসা করে, ধীরে ধীরে হচ্ছে এটার পরিধি বাড়ছে, অন্যদের সহযোগিতা করছেন। আজকে শাহ কামাল এবং মাসুদ ভাই দুজনেই হচ্ছে দুটো দোকান খুললো, সেখানে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এই দাদা যে আমাদের আপনি তো ডিস্ট্রিবিউটার? আমি ডিস্ট্রিবিউটার, আমাদের ডিলার এই দাদা। আচ্ছা, ইনি আমাদের সাথে যোগাযোগ করলো, উনি করবে বলে। আমি বললাম ভালো কথা, আপনি করবেন কাজটা। তো ওনাকে আমি সব কিছু করে সব বুঝিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়ে ওনাকে বসানো হলো। এটা আপনাদের জন্য পকেট রুট, কারণ আপনাদের যে ডিস্ট্রিবিউটরশিপ সেটা ইসলামপুর শহরে। হ্যাঁ, শহরে। হ্যাঁ, তো এখানে আপনারা যে সাপোর্টটা সব দেবেন আর কি? হ্যাঁ, আমরা অল সাপোর্টই দেবো ওনাদেরকে, সেল সার্ভিস, স্পেয়ার পার্ট যা লাগবে আমরা টোটালি ওনাদেরকে প্রোভাইড করবো। আপনাদের ডিস্ট্রিবিউটর যেখানে আছেন ইজি ফাইন্যান্স হবে, সব কিছু পারফেক্ট করে দেওয়া হয়েছে ওনাকে, পেপারস রেডি করে। অনেক ধন্যবাদ। আমরা আপনাদের সেই শোরুম ঘুরিয়ে দেখাবো, কিন্তু এই আনন্দটা দ্বিগুণ হবে যখন পাশেই আরেকটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে যাব। এখানে টোটোর শোরুমে আপনারা ঢুকলেন, আমরা অবশ্যই পাশের যে দোকান রয়েছে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আরেকজন যিনি হচ্ছেন এই প্রতিষ্ঠান রয়েছে, এটিকেও ফিতে কেটে হচ্ছে উদ্বোধন করার জন্য সব প্রস্তুত হয়ে গেছে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা গ্রোসারি আইটেমস যাই নিতে চান। আরেক ছেলেকে কিন্তু একদিকে যেমন এক ছেলেকে হচ্ছে তিনি টোটোর শোরুম করে দিয়েছেন, তেমনি এই এলাকায় যেই জিনিসটার সবথেকে বেশি ক্রাইসিস ছিল সেই ক্রাইসিস হচ্ছে মডার্ন হোলসেল গ্রোসারি শপ। সেখানে সমস্ত ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনারি থেকে শুরু করে আপনার বিভিন্ন উৎসব অনুষ্ঠান, সেখানে হচ্ছে বিবাহবার্ষিকী থেকে শুরু করে জন্মদিন, তার জন্য থালা গ্লাস ইত্যাদি, এবং তার পাশাপাশি ছোট বড় মুদিখানা দোকানের যা যা জিনিসপত্র দরকার তা কিন্তু এখানে সাজানো রয়েছে, এবং এই দোকানটি হচ্ছে ফিতে কেটে শুভ উদ্বোধন হবে। এবং আমরা দুই ছেলেকে অবশ্যই অপারেটরকে কথা বলে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনারা দেখতে পাচ্ছেন একযোগে
এই মুহূর্তে পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়নডাঙ্গা ডিমরুল্লাতে কিন্তু আরেকটি দোকান, অর্থাৎ পাশাপাশি দুটি দোকান, যেটি হচ্ছে মুক্তার সাহেবের নামে নামাঙ্কিত মুক্তার মার্কেট কমপ্লেক্সে উদ্বোধন হচ্ছে। এই মুহূর্তে ফিতে কাটছেন প্রধান প্রতিনিধি ফজলে সাহেব, উপপ্রধান সাহেব এবং সেই সঙ্গে স্বয়ং মুক্তার সাহেব। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তাদের প্রতিক্রিয়া নিয়েছি, কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব অবশ্যই মুক্তার সাহেবের ছেলের সঙ্গে। একটু ভেতরে দোকানে আসতে হবে, কারণ তাদের দোকানটাও দেখানো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। কেমন লাগছে এই যে বাবা অনেক কষ্ট করেছে এক সময়, এবং আজকে আপনারা একটা প্রতিষ্ঠিত পরিবার, দুই ছেলেকে দাঁড় করিয়ে দিল, বড় দাদার জন্য ভাবনা চিন্তা হচ্ছে। সব থেকে প্রথম কথা হচ্ছে যে আজকে হ্যাপি রিপাবলিক ডের জন্য সবাইকে অভিনন্দন জানাই। অবশ্যই আমার বাবা আমাদের জন্য যা করেছে, অনেক কিছু করেছে, আমরা তাতে খুব খুশি। এবং হচ্ছে এখানকার জনগণের জন্য আমরা যেটা করেছি, মানে এই এলাকায় এটা ছিল না আর কি, গ্রোসারি হোলসেল ছিল না। আর এখানে একটা মার্কেট করতে চাই আমরা। আচ্ছা, এখানে কোনো মার্কেট ছিল না, 1-2টা দোকান ছিল। তো আমরা ভাবছি এখানে যদি একটা মার্কেট করা যায় তো খুব এখানকার জনগণের জন্য খুব একটা ভালো হয়, সুবিধা হবে। অনেকজন বাড়িতে যদি মেহমান চলে আসে তাহলে যেতে হয় ইসলামপুরে, দূরে অনেক জায়গায় যেতে হয়, আশেপাশে কোনো বড় দোকান নেই, যার জন্য এটা করা হয়েছে। তো আমি চাই যে সবাই এখান থেকে নিয়ে যাক। আমার আমার গ্রোসারিতে যত রকমের প্রোডাক্ট হয় সব রকমের প্রোডাক্ট এখানে রাখি আমি। দেখলাম আপনি যে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের জন্য থালা, গ্লাস, পাপড় থেকে শুরু করে এগুলো রেখেছেন। হ্যাঁ, এগুলো সব কিছু যা বিয়ের বাড়িতে যেগুলো লাগবে, গ্লাস, প্লেট এবং হচ্ছে টিফিন, সব কিছু। হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, সব কিছু আছে। হ্যাঁ, আচ্ছা। তো বললাম যে এলাকার জনগণকে আজকে রিপাবলিক ডে প্রথমে শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু জনগণের সহযোগিতা না হলে কোনো ব্যবসায় না, জনগণের সহযোগিতা তো অবশ্যই লাগবে। জনগণ ছাড়া তো এগুলো চলবেই না, জনগণের লাগবেই। ঠিক। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি মাসুদ আলম। ঠিক। আর পাশেই দাদার টোটোর দোকান হলো। পাশে হচ্ছে আমার ছোট ভাইয়ের, হ্যাঁ ছোট ভাইয়ের দোকান টোটোর। তার পাশে হবে বড় দাদার হচ্ছে মোবাইলের শপ। হ্যাঁ, তো এই মুক্তার মার্কেট কমপ্লেক্স তো নিজেই একটা মার্কেট কমপ্লেক্স হয়ে গেল। হ্যাঁ, এটা নিজেরই মানে বাবার নামে আর কি, মুক্তার মার্কেট কমপ্লেক্স, এটা নিজের আর করলাম কি। ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে, কিন্তু যারা অতিথি আছেন তাদের সংখ্যা বাড়ছে। আমরা আরও 2-4 জনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব একযোগে মুক্তার মার্কেট কমপ্লেক্সে আজকেই কিন্তু বাবা এবং তার পাশাপাশি এখানকার প্রধান প্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে দুটি দোকান, দুজন ছেলের জন্য কিন্তু তিনি উদ্বোধন করে দিলেন মুক্তার সুবানি। এই মুহূর্তে আরও কিছু লোক রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। घूमिए थोड़ा, उधर लाइट कम है। इससे पहले इस इलाके में ही आपका CSP का उद्घाटन में आया था, और इंशाल्लाह बैंकिंग का अच्छा ही क्या कहते हैं सर्विस आप दे रहे हैं। लेकिन बैंकिंग तभी चलेगा जब लोगों को खर्च करने के लिए या फिर तिजारत करने के लिए ज़रूरत पड़ेगा। तो आज ये एडिंग हो गया, एक होलसेल शॉप हो गया यहाँ, और साथ ही साथ आपका टोटो का शोरूम भी हो गया। कितना सहूलियत पहुँचेगा लोगों को? सबसे पहले मैं न्यूज़ टुडे इंडिया का मैं स्वागत करूँगा और खैर मकदम करता हूँ दिल से। सबसे पहले हमारे इलाके के जो बच्चे हैं, ये तो बहुत पिछड़ा इलाका है, लेकिन इस पिछड़े इलाके से बच्चा पढ़ लिख करके जब दिल्ली मुंबई बाहर जाता है तो बहुत दिक्कतों का सामना करना पड़ता है। लेकिन अब वो दिन धीरे धीरे दूर हो रहा है। अब बच्चे पढ़ लिख करके नहीं चाहते हैं कि हम किसी के यहाँ जा कर के काम करें, खुद का छोटा से लेकर बड़ा कोई एक बिजनेस करें। तो हमारे मुख्तार आलम जो हमारे पुराने एजुकेटेड हैं, एक स्कूल के हेडमास्टर भी हैं, और साथ ही साथ उनके जो तीनों बच्चे हैं अच्छे पढ़े लिखे हैं, तो उन्होंने सोचा कि हमारे बच्चे कहीं नौकरी ना करके सबसे बेहतर ये रहेगा कि इनको कोई बिजनेस करा दिया जाए, तिजारत में चला दिया जाए। उसके बाद इलाके के लोगों को जब कोई सामान लेना होता था तो इलाके में से हट करके उनको इस्लामपुर जाना पड़ता था, किराया टोटो वगैरह का भाड़ा दे करके कोई भी छोटे बड़े सामान के लेकर वहाँ पहुँचना पड़ता था, फिर वहाँ जा करके अच्छे रेट में उनको खरीद करके हल्लाना पड़ता था। तो इन्होंने सोचा कि क्यों ना इस इलाके में ऐसा किया जाए। जिस तरीके से बैंक ने सोचा कि एक आदमी पढ़ा लिखा ना होने के कारण वो बैंक में जा करके तरह तरह की दिक्कतों का सामना करता है, तो बैंक ने सोचा कि जगह जगह CSP प्रोवाइड किया जाए, और CSP के माध्यम से आज लोग बहुत आसानी से पैसा उठा पा रहे हैं। तो इसी सहूलत को सोचते हुए इलाके के बाशिंदों ने सोचा, और यहाँ के मुख्तार मेंबर साहब ने सोचा कि इलाके में एक ऐसी चीज़ खोल दिया जाए यहाँ लोग आसानी के साथ होलसेल से लेकर रिटेलर तक अपना अपना माल उठा सकें। ये हमारे इलाके के जो नौजवान हैं उनके अंदर एक बहुत बड़ी खूबी जाग रही है कि वो दूसरे की नौकरी ना करके सोचते हैं कि खुद का एक बिजनेस किया जाए, और जिस बिजनेस से इलाके के लोगों को फ़ायदा पहुँचे। बहुत बहुत शुक्रिया। আমরা আপনাদের মার্কেট কমপ্লেক্সটা দেখাবো। এই মুহূর্তে কিন্তু খুশির মেজাজ, খুশির জোয়ার। এক এক করে যারাই এই খবর দেখছেন বা জানছেন তারা কিন্তু প্রত্যেকেই আসছেন। এই মুহূর্তে ফাতিহা খানের তাবাররুক তাকসিমাত হচ্ছে, কিন্তু যে মার্কেট কমপ্লেক্স এই গড়নডাঙ্গার মতো জায়গায়, টালিঘরের মতো জায়গায় ধীরে ধীরে
প্রসারিত লাভ করলো এবং আপনাদের জানানোর চেষ্টা করব সেই মার্কেট কমপ্লেক্সে তিন ছেলেকে একজন শিক্ষক, বলা চলে প্রাথমিক শিক্ষক এবং সেই সঙ্গে জনপ্রতিনিধি নিজের পায়ে হচ্ছে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করলেন। নিঃসন্দেহে এই ব্যবস্থাপনা আমাদেরকে অভিভূত করে এবং আমরাও চাইব যে এই 3 জন শিক্ষিত যুবকের হাত ধরে এলাকার আরও বেশ কিছু যুবক হচ্ছে নিজের পায়ে স্বাবলম্বী হোক। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি মডার্ন হোলসেল শপ, যার ঠিকানা হচ্ছে গরনডাঙ্গা টালিঘর ডিমরুল্লাহ, প্রপারেটর মাসুদ আলম এবং তার ডেডিকেটেড মোবাইল নাম্বার আমাদের হচ্ছে সেখানে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে 9064827790, রিপিট করছি 9064827790 এবং দ্বিতীয় নম্বর 8767279340। পাশাপাশি যারা ভাবছেন অন্ততপক্ষে বর্তমানে চাকরির যেখানে ক্রাইসিস রয়েছে সেই জায়গায় অন্ততপক্ষে অর্ধশিক্ষিত বা আনস্কিল যারা রয়েছেন, যারা সামান্য স্কিল রয়েছেন, তারা এই ব্যাটারি চালিত টোটো, সেই টোটোর মাধ্যমে হচ্ছে টোটো কিনে নিজেরা স্বাবলম্বী করবেন। সেক্ষেত্রে এসএস এন্টারপ্রাইজের উইন মোটরস বা জিকন মোটরসের এই শোরুম, যার প্রপারেটর মোহাম্মদ শাহ কামাল, মোবাইল নম্বর 8016299665 এবং 8167279340, গরনডাঙ্গা টালিঘরে সেই হচ্ছে টোটোর যে শোরুম রয়েছে সেই শোরুমে এসে যোগাযোগ করে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবেন। আপনাদের জানিয়ে দিই, এভাবেই গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকাও বিজনেস বা তিজারতের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদেরকে আরও বেশি হচ্ছে অগ্রণী করার সুযোগ দিক এবং আমরা অবশ্যই সরকারের যে সুদৃষ্টি এদেরকে হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য সেদিকেও তাদের দৃষ্টি আকর্ষণ করব। এতক্ষণ আমাদের সঙ্গে এই লাইভে প্রমোশনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। मैं अकेला ही चला था जाने बे मंजिल मगर लोग आते गए और कारबा बनता गया। हम इस कारबा में हमेशा शामिल हैं क्योंकि जो 2 कदम पीछे है उसके आगे लाएं तो हमारे सोसाइटी समाज और भी आगे बढ़ सकता है। रविंद्रनाथ के भाषा में अगर कहे পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানেছে। আমরাও চাই সমাজের পিছিয়ে পড়া লোক থেকে শুরু করে অন্যান্যরা ধীরে ধীরে সমাজের মূল স্রোতে ফিরে আসুক। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী বিদায় নিচ্ছি। তবে এই ধরনের প্রতিবেদনগুলোকে বেশি বেশি করে শেয়ার করে যারা এই ব্যবসায় নিজেদেরকে স্বাবলম্বী করতে চাইছেন তাদেরকে এগিয়ে দেওয়ার ব্যবস্থাপনা আপনাদের মতো আম দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত ভালোবাসেন তাদের করার দরকার রয়েছে। This is Jabbar Ali signing off, but meeting you soon with some other news. Till then, stay tuned.